সারাদিন আমাদের বড়দের কাজ থাকে, কি করব না করব সারাদিন এই চিন্তা করি। সকালে ঘুম থেকে উঠে আর তার চিন্তা সকালে উঠে ছাদে যাবে। তো চলুন ছাদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো ছাদে উঠে পড়লাম সকাল সকাল। এখান থেকে কিছু সবজি নিয়ে নিব রান্না করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার লাউ গাছ, পুঁইশাক গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। গাছে বেশ কিছু লাউ আসছে মাশাআল্লাহ, সুন্দর সুন্দর ডগা, একদম কুচি টাটকা, সার ছাড়া। আর এই তো আমার নিচে লাউয়ের মাচা খুব সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। উপর থেকে নিচটা অনেক সুন্দর লাগে দেখতে। লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে কয়টা পাথরকুচি পাতা উঠায় নিব। যাদের মুখে মেস্তা, ব্রণ এগুলো আছে, পাথরকুচি পাতাটা পেস্ট করে দিলে খুব ভালো রেজাল্ট পাবেন। তো আমি কয়টা নিব, আম্মুর মুখের জন্য পেস্ট করে দিব। ঠান্ডার কারণে কোনো কিছু দিয়ে রুচি পাই না, তাই এই নাগা মরিচগুলো উঠায় নিব। এই গাছে অনেকগুলো মরিচ আসছে মাশাআল্লাহ, এগুলা খুব জাল এবং সুস্বাদু। তো চলে আসলাম দুপুরে রান্নায়। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, পেঁয়াজ রসুন। তো আজকে রান্না হবে গরুর বট। আমি রান্নার জন্য সবগুলো প্রস্তুত করে নিতেছি। আমার খুবই পছন্দ গরুর বট। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। এখানে নিয়ে দিব আদা রসুন বাটা। সব মশলাগুলো আস্তে আস্তে দিব। এভাবে রান্না করলে রান্নাটা ভালো হয়। তো যে আমি সব দিয়ে দিতেছি আস্তে আস্তে, নাড়াচাড়া করে নিব। তেলের মধ্যে সব মশলা দিয়ে গরুর বটটা এইভাবে রান্না করলে খুব মজা হয়। অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমার কাছে এভাবেই ভালো লাগে। অনেকে সিদ্ধ করে তারপর তেলে ভাজে, আমার কাছে ওইটা কেন জানি ভালো লাগে না। আমার এইভাবেই ভালো লাগে। পেঁয়াজ রসুন বেশি করে কুচি কুচি করে দিয়ে তারপর রান্না করা। তো আমি এখানে সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি। সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে তারপর আমি বটটা বসিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, মানে যা যা মশলা লাগে আর কি রান্নার ক্ষেত্রে, আমি সবগুলো দিয়ে দিব একে একে, যেন আমার রান্নাটা পারফেক্ট হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সব মশলা দিয়ে দিতেছি আস্তে আস্তে। সব কিছু দিয়ে দেওয়ার পরে দুপুরে রান্নাটা শেষ। মাঝখানে যে দেখিয়ে দিলাম আমার দুষ্টু ছেলেটা কি করতেছে, সোফার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ফুলগুলো ছিঁড়ে আর বারবার বলতেছে আম্মু ফুল, আম্মু ফুল। মানে একটা একটা করে ছিঁড়বে আর নিচে ফেলবে আর বলবে ফুল ফুল। খুবই দুষ্টামি করে। তো এইভাবে কাটলো দুপুর। এখন এই যে একটু বিকেল, চা বসিয়ে দিলাম। চা না খেলে তো চলেই না বাঙালির। মাথা থেকে টেনশন, দুশ্চিন্তা প্লাস যত ধরনের টেনশন আছে সব কিছু দূর হয়ে যায় এক কাপ চা খেলে। তো আমি চাটা বানিয়ে নিলাম। তো এই তো সুন্দর করে ঢেলে দিচ্ছি। চা বানিয়ে তারপর বিকালে একটু যাবো বাইরে ঘুরতে, সে প্ল্যানিং করছিলাম। আমার দুধ চার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। চাইলে আমি চার রেসিপিটা দিব অন্য একদিন। তো এটা চলে আসলাম বিকেলে ঘুরতে। ওরে একা একা ছেড়ে দিলে ও সুন্দর করে হাঁটে, কারো হাত ধরতে চায় না, সে একাই হাঁটবে। গুটগুট করে হাঁটছিল আর দৌড়াচ্ছিল। তার কাছে খুবই ভালো লাগে এই রিসোর্টটা, যদিও ছোটোখাটো তারপর অনেক সুন্দর। তো আমরা এখানে খাবার অর্ডার করলাম। এখানে অর্ডার করছিলাম বার্গার অ্যান্ড পিৎজা। তো সে তো দেখে মহা খুশি, যদিও খাইতে পারে না তারপরেও দেখে সে খুশি। এখন তার বাবা তাকে একটু একটু করে দিবে। আর সেখানে বলতেছিল
আম্মু আমি খাবো। মাশাল্লাহ সে কিন্তু কথা বলতে পারে, একদম 1 বছর থেকে শিখে গেছে। তো এটা আমাদের বিকেলে ঘোরাফেরা হলো। জানি না আমার ব্লগটা কেমন হবে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন, যদিও আমি ভয়েস দিতে ভয় পাই। যাই হোক, এই তো তার আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সেইখান দিয়েই হাঁটবে, তার অন্য কোনো রাস্তা বা অন্য দিক পছন্দ না এখানেই। তো এই লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে সেই নাগামরিচগুলা, যে পেকে একদম লাল হয়ে আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।